Howdy guys, I'm Ahmed Hassan Shoak from Dhaka College and now I'm going to conduct a class about Schilder Bachelis by W.H. Auden. Well, this is one of the most important poems of English literature, especially post-World War English literature, and I think you will have fun by studying it. Well, Winston Hughes Auden, this is that guy. He was born in 1907, he died in 1973. He is the part of modern and postmodern movement, known for mostly des Beaux-Arts, Funeral Blues, The Schilder Bachelis, September 1st, 1937, and The Age of Anxiety. For The Age of Anxiety, he got Pulitzer Prize. Well, Schilder Bachelis is one of the most critically acclaimed poems of English literature. Well, it was published in 1952 and is loosely based on the story of Iliad, slightly changed. In the story of Iliad, the shield was colorful and bright, and many pictures were there. But here, the shield doesn't have that flashy movement. Rather, it has some gloomy pictures. Okay, so it was the context of the story is based on well the context of the story is based on World War II, though you will find the root of the poem in Iliad, but the context or the main themes are from World War II. The W.H. Auden is actually mixing up with World War II and a mythological Iliad, and it is one of the most critical acclaimed poems, as I said. Well, it is about Greek mythology. You have two characters, Thetis, the god of sea, and uh, what is his name? Hephaestus, the god of blacksmith. Then Thetis, Thetis, and Hephaestus. Here is the let's see the poem line by line. She looked over his shoulder. কাহিনী হলো প্রথমে এই থেটিস হলো হেফাস্টাসের কাছে আসছে তার ছেলে আকিলিসের জন্য একটা শিল্ড বানাইতে। শিল্ড মানে যুদ্ধের সময় যেটাতে ঢাল বলি আমরা। ঢাল বানানোর জন্য যখন বানাইতেছিল তখন সে তার কাঁধ দিয়ে মানে কাঁধের সাইড দিয়ে তাকালো যে কি বানাইতেছে দেখি একটু। সে ভাবছিল এখানে সবুজ শ্যামলিমা থাকবে, এখানে সুন্দর সুন্দর জাহাজ থাকবে, কিন্তু বদলে সে যা দেখতে পেল এখানে আসলে আসলে একটা এখানে she looked over his shoulder for vine and olive trees মানে এই যে and marble well governed cities and মানে মানব সভ্যতা and ships upon untamed seas এবং সুন্দর জাহাজগুলো. But there on the shining metal his hand was put instead an artificial wilderness and sky with light. মানে কি কিন্তু এইসবের জায়গায় সে এখানে এমন একটা ছবি তৈরি করলো না যেটা অ্যাকচুয়ালি ছিল কি মানব নির্মিত ওয়েস্টল্যান্ড, মানে এটা মানুষের দ্বারা ধ্বংসপ্রাপ্ত একটা জায়গা, অ্যান্ড স্কাই লাইক লেড, এবং এটা মানে সীসার কালার বা এই ধূসর রঙের আকাশ। এ প্লেন উইদাউট এ ফিচার বোর অ্যান্ড ব্রাউন, মানে এমন একটা মাটি যা বাদামি, যার ভিতরে কোনো একটা ঘাসও নাই, নট এ বেড অফ গ্রাস অ্যান্ড নো সাইন অফ নেবারহুড, এবং এর মধ্যে কোনো মানুষের চিহ্ন নেই, নাথিং টু ইট অ্যান্ড নোওয়্যার টু সিট ডাউন, খাওয়ার কিছু নেই এবং বসার বিশ্রাম নেওয়ার কিছু নেই। ইয়েট কংগ্রেস চেঞ্জ ইজ ব্ল্যাকনেস স্টুড, এবং এখানে বলতেছে কিন্তু তবুও তার মধ্যে দাঁড়াইছিল অ্যান আনইনটেলিবল মাল্টিটিউড, এ মিলিয়ন আইজ, এ মিলিয়ন বুটস ইন লাইন উইদাউট এক্সপ্রেশন ওয়েটিং ফর এ সাইন, মানে এখানে একদল সৈনিক দাঁড়ানো ছিল যাদের চোখে মুখে কোনো ভাবলেশ নাই, কিন্তু তারা দাঁড়াইছিল, তাদের বুদ্ধি নাই, জ্ঞান নেই, কিছুই নেই, তারা দাঁড়াইছিল তাদের মতো। এবং তারপর বলতেছে আউট অফ দ্য ওয়ার এ ভয়েস উইদাউট এ ফেস, এবং হঠাৎ করে একটা শব্দ শোনা গেল যে চেহারা দেখা যেত না, কিন্তু তার গলা শোনা যায় প্রুভ বাই স্ট্যাটিস্টিক্স দ্যাট সাম কজ ওয়ার জাস্ট ইন টোন এজ ড্রাই অ্যান্ড লেভেল অ্যাজ দ্য প্লেস, মানে এই জায়গাটার মতোই তার গলাটাও ছিল ড্রাই, শুষ্ক না, and no one was cheered and nothing was disclosed, এবং এই যে সৈনিকরা তার গলাটা শুনলো, তাদের মধ্যে কোনো আনন্দ কাজ করলো না, তারা কোনো ব্যাপার নিয়ে আলোচনা করলো না, কলাম বাই কলাম ইন এ ক্লাউড অফ ডাস্ট, এবং তারা যখন অনেক মানুষ যখন হাঁটে, যেমন আমি যখন বিসিতে ছিলাম আমরা যখন প্যারেড করতাম চারিদিকে ধুলো উঠতো, তোরকম in a column in a cloud of dust they marched away enduring a belief whose logic broke them
somewhere else to grieve. মানে কি তারা চলতে থাকলো, যারা যুদ্ধে যাইতেছে তাদের মধ্যে যাওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছা নাই, কিন্তু তারা যাইতেছে, তাদের মনে কেউ যেন এই চিন্তাটা ঢুকাই দিচ্ছে যে আহ, তারা আমাদের এতজন সৈন্য আছে, তোমার আমার এতজন সৈন্য মারতে হবে, এই চিন্তা করে তারা চললো। তারপরে যে সেকেন্ড লাইন, সে লুকড ওভার হিজ শোল্ডার ফর রিচার প্রায়োরিটিস, এবং তারপর সে আবার দেখলো, এবার সে আশা করতেছিল হয়তো এবার সুন্দর কিছু তৈরি করবে। সেখানে পার্টি দেখতে পাবে, মানুষ মানে অনেক সুন্দর ই করতেছে, কি বলে, আহ, ধর্মীয় উৎসব। সে ভাবতেছে এখানে গরু ছাগল দেখা যাবো, সুন্দরভাবে সাজানো গরু ছাগল, যে হোয়াইট ফ্লাওয়ার গ্রাউন্ডেড হেফটিস, মানে সাদা রঙের ফুল দ্বারা সাজানো গরু বা ওই খুর বিশিষ্ট প্রাণী, লিবেশন এন্ড স্যাক্রিফাইস, এবং দেবতাদের জন্য তা কি করা হইতেছিল, যেন বলি দেওয়া হইতেছে, এরকম চিত্র। হ্যালো, তো অ্যাকচুয়ালি সমস্যা হয়েছিল, 5 মিনিটের বেশি একসাথে ভিডিও করতে পারি না, আমার স্ক্রিন রেকর্ডারের এটা এরকম, তাই মাঝে মাঝে কেটে কেটে যায়। যাই হোক, তো আহ, এখানে আশা করতেছিল সে সে এখানে ধর্মীয় উৎসব, সুন্দর সাজানো গরু ছাগল এবং তার স্যাক্রিফাইস দিতেছে দেবতাদের জন্য, এটা দেখবে। কিন্তু অন দ্যাট শাইনিং মেটাল হোয়ার দ্য অল্টার শুড হ্যাভ বিন, শি স বাই হিজ ফ্লিকিং ফ্রোজ লাইট কোয়াইট অ্যানাদার সিন। কিন্তু সে অ্যাকচুয়ালি দেখতে পেল অন্য কিছু। সে দেখতে পেল কি, সে দেখতে পাইল বারবোয়েট। ওকে, আমরা যদি আগেরটাই দেখি, এখানে কি বারবার এনক্লোজ এন আরবিটারি স্পট ওয়ার বোর্ড অফিসিয়াল লঞ্চড ওয়ান্স ক্র্যাকড জোক। মানে কি, সে দেখতে পেল কাঁটাতারের বেড়া, সেখানে কিছু লোক পাহারা দিতেছে এবং তারা একজন একজনের সাথে মজা করতেছে। অ্যান্ড সেন্টার সোয়েটেড ফর দ্য ডে ওয়াজ হট, এবং তারা গরমে ঘামতেছে, ঘর্মাক্ত অবস্থা। এ ক্রাউড অফ অর্ডিনারি ডিসেন্ট ফোকস, এবং সাধারণ মানুষ ওয়াচ ফ্রম দ্য ওয়েদার, এখানে যে ওয়াচ ফ্রম without a neither moved on this book, as three pale figures were laid forth and bound of three posts driven upright in the ground. মানে এখানে বলতেছে, কিন্তু দূর থেকে কিছু সাধারণ মানুষ দেখতেছে, যারা যোদ্ধা না, দেখতেছে তিনজন মানুষকে যেন বেঁধে রাখা হয়েছে। এই যে তিনজন মানুষকে যেন বেঁধে রাখা হয়েছে, কাঁটাতারে বেড়ে গেছে। and the mass of majesty of the world, all the carries weight and always weighted the same, lay in the hand of others. Uh, they were small and could not hope for help, and no help came. মানে এই মানুষগুলো, তারা এখানে বাধা আছে, দাঁড়ানো আছে, এবং তার দ্বারা আশা হতো তাদেরকে সাহায্য করতে হবে, এরকম না। অ্যাকচুয়ালি এখানে বোঝানো হইতেছে তৎকালীন যুগে যারা ওই যে জার্মান এবং ফ্ল্যাঙ্কের মধ্যে যে যুদ্ধ হয়, অক্ষশক্তি ও মিত্র শক্তির মধ্যে, তখন দেখা যায় তারা ট্রেন্সের মাধ্যমে যুদ্ধ। ট্রেন্স কি, ট্রেন হলো এক ধরনের গর্ত। আমরা যখন বিএনসিতে ছিলাম তখন সমরবিদ্যায় এটা আমরা শিখতাম, যে পরীক্ষা খননের মাধ্যমে। পরীক্ষা খনন এটা কিন্তু অত্যন্ত প্রাচীন একটাই, যেমন আমাদের খন্দকের যুদ্ধেও কিন্তু ইসলামে এই পরীক্ষা খননের মাধ্যমে। তো পরীক্ষা খননের মাধ্যমে যুদ্ধের ভিতর তারা করতো কি, এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষার মধ্যে তারা চার্জ করতো। চার্জ করার সময় ব্রাশ ফায়ার করতো, অন্য দল যে ডিফেন্ডিং দল ব্রাশ ফায়ার করতো, ব্রাশ ফায়ার মধ্যে যারা বাঁচতে বাঁচতো, আর যারা এদিকে আসতে পারতো, এখানে আসার পর ট্রেন্সের ভিতরে আসবে, তাদের হয়তো ট্রেন্স ওয়ার বা ট্রেন্সের মধ্যে যুদ্ধ। এবং এই যুদ্ধের মধ্যে তখন যাদের জীবিত ভাবে ধরতে পারতো, হারা যে দল হেরে যায় তাদের মধ্যে যাদের জীবিত ভাবে ধরতে পারতো, তাদেরকে একটা পোস্টের মধ্যে বাধা অবস্থায় তাদের কি করা হতো, ফায়ারিং স্কোয়াডে গুলি করা হতো। মানে তাদের একটা পোস্টে বাইধা রাখছে এবং বাধার ভিতর তাদের পরবর্তীতে একসাথে ফায়ার করে দিচ্ছে। এখানে আরো অনেক কাহিনী আছে, এখানে এটা বুঝাতে গেলে 5 মিনিটের উপরে লাগবে। যাই হোক, and their foes like to do was done their shame, এবং তারা তাদেরকে লজ্জাতে হইতেছিল, তাদের মানে অসম্মান করা হইতেছে কথার দ্বারা। and all the host could wish they lost their pride, as died as men before their bodies died, এবং তাদের এমন ভাবে লজ্জিত করা হইতেছিল যে তারা অ্যাকচুয়ালি মরার আগেই মারা গেছে, মানে অত্যন্ত অসম্মানের সাথে তাদের সাথে ট্রিট করা হইতেছিল। তারপরের লাইনে যদি আমরা দেখি, she looked over his shoulder for অ্যাথলেটস ইন দের গেমস, সে আশা করতেছে এখন, এবার আশা করতেছে এত কিছু পর নিশ্চয়ই এবার একটা সুন্দর ছবি আঁকবো, যে সেখানে খেলোয়াড়রা খেলতেছে, ম্যান অ্যান্ড উইমেন ইন এ ড্যান্স, যে তারা নাচতেছে, মুভিং দেয়ার সুইট লিমস কুইক কুইক টু মিউজিক, এবং তারা তাদের অঙ্গ সঞ্চালন করছে কি, গানের মাধ্যমে না। বাট অন দ্য শাইনিং শিল্ড হিজ হ্যান্ডস হ্যাজ সেড নো ডান্সিং ফ্লোর বাট উইথ চোকড ফিল্ড। মানে কি, কিন্তু সেখানে সে কোনোই না থেকে সে ভিতরে গাঁজা চাষ করে এরকম একটা মাঠ না। erect, unchained, aimless and alone, আমি জানি না এর বানানটা কি, about the vacancy a bird flew up the city from his well aimed stone। মানে সে সেখানে একটা ছেলে দেখলো, একটা ছেলে যে ওয়েল আপ ইন হিজ টিন,
মানে যুবকের আগে তরুণ ছেলে সে একটা পাখিকে মারার চেষ্টা করলো, পাখিটা পালাই গেল ওখান থেকে, না? ফ্লি অফ দ্য সিটি অফ হিজ ওয়েল এইমড স্টোন অ্যান্ড দ্য গার্লস আর দ্যাট টু বয়েজ নাইফ এ থার্ড, এবং একটা ছেলে আরেকটা ছেলেকে দুইজন ছেলে মিলে আরেকটা ছেলেকে ছুরি মারলো। Their axioms to him who'd never heard of any word, their promises are kept, and one could weep because another wept. মানে তারা জন্মেছে যুদ্ধের সময়, তারা জন্মের পর থেকে দেখতে যুদ্ধ, তাদের কাছে এই ধরনের ভায়োলেন্স ছিল কিছু না। তারা একজন একজনকে মারতে পছন্দ করে, তারা একজন একজনকে নির্যাতন করতে পছন্দ করে। এখানে তার মানে কি, তারা এমন কিছু দেখেই নেই এখন পর্যন্ত যেখানে মানে একজন একজনের কথা দিয়ে কথা রাখে অথবা একজন একজনের দুঃখে সমব্যথী হয়। মানে তারা এখন পর্যন্ত এরকম, তাদের কাছে এই ভায়োলেন্সটা নর্মাল। তারা একটা পাখিকে মারতেছে, তারা মানুষকে মারতেছে, তারা জন্মের পর এগুলোই দেখে আসছে, তাদের কাছে এটা নর্মাল। অ্যাকচুয়ালি তারা মানে কি, যুদ্ধের কারণে তারা সুন্দর একটা জীবন পায় নাই। And then the thin-lipped armorer Hephaestus hobbled away. এই hobbled away মাত্র কি খোঁড়ায় খোঁড়ায় হাঁটা। And Thetis of the shining breast cried dismay, cried out in dismay, and what the god had would to please her son, the strong iron-hearted man slaying Achilles would not live long। মানে কি এখানে তারপর সে শিলটা ধরে, তার মধ্যে এখন এই চিত্রগুলো দেখে ভাবোদয় হলো যে এটা বানানোর পরে হেপাস্টাস তার মধ্যে চলে গেছে খোঁড়াতে খোঁড়াতে, মানে হেপাস্টাসে কিন্তু এক পা খোঁড়া, জিউস তার এক পা খোঁড়া করে দেয় যুদ্ধে। যাই হোক, তো সে চলে যেতেছে এবং তারপর কি, থেটিস সেটা ধরে এখন শিরটা ধরে কান্না করতেছে। কি জন্য কান্না করতেছে? তার ছেলে যত মহান হোক, যত বড় যোদ্ধাই হোক, একদিন যুদ্ধে সেও মারা যাবে, না? অ্যাকচুয়ালি এবং তাই হয়। ইলিয়াডের শেষ দিকে অ্যাকিলিস হিল, ইউ মে কেম অ্যাক্রস দ্য টার্ম অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল মানে কি, মানুষের উইক পয়েন্ট। তো কাহিনী হয়েছিল থেটিসের ছেলে জন্মের পর থেটিস একটা স্বর্গীয় নদীর মধ্যে, না, থেটিসকে পানিতে একবার ডুবে একবার উঠাইবে, যে পানিতে যতখানি পর্যন্ত ডুববো ততখানি পর্যন্ত অ্যাকচুয়ালি মানে তার ইনভিনসিবল হবে। তো সে করছে কি, পা ধরে পানিতে ডুবেছে, যে অংশটা পা ধরে ডুবেছে সেটা তো পানিতে ডুবেনি, তো ওই অংশটা ছিল অ্যাকিলিসের সবচেয়ে দুর্বল অংশ, এবং ওই জায়গায় তীর লাগার কারণে অ্যাকিলিস মারা যায়। সেম কাহিনী কিন্তু আমরা দেখতে পাই আমাদের মহাভারতে, যে এখানে আমরা হেপাস্টাসের সাথে তুলনা করতে পারি কার, দেবতা বিশ্বকর্মার, যে কিনা অ্যাকচুয়ালি মানে জিনিসপত্র তৈরি করে। অ্যান্ড আমরা অ্যাকিলিসের সাথে একদম দেখতে দুর্যোধনের, যে দুর্যোধনের মা গান্ধারী যে চোখ বেঁধে রাখছিল, তার স্বামী অন্ধ ছিল, তাই সে যেমন একবারই চোখ খুলে তার ছেলেকে দেখে, এবং দেখার সময় সে নিজের সারা জীবনের সাধনার বল তার শরীরে দেয়, কিন্তু করছে কি, যুধিষ্ঠির মানে দুর্যোধন আসার সময় মানে কাপড় একটুখানি পরে আসছে, তো যে অংশটা পরে আসছে সেই অংশটা তো আর দেখেনি। তো দেখে নাই বলে সে অংশ দৃষ্টিপানে ওটাই ছিল তার দুর্বল অংশ, যেমন তার পায়ের উরু। এবং যুদ্ধের সময় ভীম, কথা যুদ্ধ যদিও কোমরের নিচে মারা নিষেধ, কিন্তু ভীম মানে নিয়ম ভঙ্গ করে তার কোমরের নিচে মারলো উরুর মধ্যে, এবং উরু ভাঙ্গার কারণে কিন্তু এই দুর্যোধন মারা যায়। তো এই হলো কাহিনী। এবং এই সেম কাহিনী আবার কৃষ্ণর সাথেও হয়, যে তার ওই যে কি বলে, ঘটোৎকচের দুই ছেলে মেয়েতে বারবারিক, যে সে ছিল খুব ভালো তীরন্দাজ, তো সে আবার পণ করছিল আমি যে দল দুর্বল সেই দলের সাথে সেই দলের পক্ষে যুদ্ধ করো। তো পরবর্তীতে তাকে ভীষণ দেখানো যায়, তুই যদি এরকম করস তো এক সময় কেউ বাঁচা থাকবে না, তুই বাদে। তো সে বলে কি, আমি তোমার যুদ্ধে নিতে পারি। কৃষ্ণ বলে, আমি তোমার যুদ্ধে, তুমি যদি একটা পাতা ভিতরে তীরটা লাগাইতে পারো। তো বারবার তীর মারছে, তো পাতার ভিতরে কৃষ্ণ যায় আবার পা দিয়ে দাঁড়ায় রয়েছে পাতার মধ্যে। তো বারবারকে তীর তো ছিল মন্ত্র পড়া তীর, ওটা তো মিস করবো না, ওটা এসে কৃষ্ণর পায়ের মধ্যে মানে লাইগা ওই তীরের মধ্যে লাগছে পাতার মধ্যে। তো তখন কৃষ্ণ বললো যে তোমার এই ইসের জন্য আমি খুশি হলাম, এরপরে জীবনে এটাই হবে আমার সবচেয়ে উইক পয়েন্ট। এবং এই যে কৃষ্ণ কিন্তু পায়ের মধ্যে তীর লাগার কারণে মারা যায়। অনেকটা গ্রিক মিথোলজি এবং হিন্দু মিথোলজি প্রায় কাছাকাছি, আমার কেন যেন মনে হয় একটা আরেকটা থেকে আধারিত। যাই হোক, তো এটা বললাম কেন, কারণ জানা থাকা উচিত। ওয়েল, এভাবে এখন আমরা যদি দেখি মেইন থিম গুলো, এটার মেইন থিম হলো ডিসোলিউশন, কি লিখছি এখানে, disillusionment with modern civilization, the loss of heroic value, the dehumanizing effect of the war। এই যে লস অফ হিরোইক ভ্যালু, অ্যাকচুয়ালি আমরা কি দেখতেছি, এক সময় আমরা মানুষের ভিতরে মনে কি যোদ্ধা মানে অনেক কিছু, আমরা মনে করি আর্মি হওয়া মানে অনেক কিছু, ভাই আর্মি নাথিং, নাথিং স্পেশাল। আমি বিএনসিতে আর্মিদের কাছ থেকে দেখছি তাদের জীবন এবং মানবিত জীবন মানুষের চেয়ে খারাপ, মানে এত কষ্টে তাদের ওই ইসের মধ্যে জীবনগুলো কাটাতে হয়।
হ্যাঁ, তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করেন, কিন্তু তাদের দেখেন ফ্যামিলি থেকে দূরে, সব নিয়মের মধ্যে আমরা কেউ কিন্তু নিয়ম মানতে পছন্দ, হিউম্যান আর নট মেন্ট টু ফলো দ্য রুলস। যাই হোক, তো অ্যাকচুয়ালি আমরা এটা মনে করি যুদ্ধে কেউই চায় না যে যুদ্ধে আমি আমার বউ পোলাপান রেখে দেয় মরি। তো এই জিনিসটা বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি হিরোইক ভ্যালু না, এবং ডিহিউম্যান এফেক্ট অফ ওয়ার, মানে যুদ্ধের মধ্যে ওই যে শিশুগুলো যে একজন আরেকজনের মারতেছে, তাদের কাছে এটা কিছু মনে হইতেছে না অ্যাকচুয়ালি কিছু না, আপনার আমার কাছে এটা মনে হইব, কিন্তু যে ছেলেটা বস্তিতে বড় হয়েছে ছোট থেকে মারামারি দেখে, তার কাছে এটা কিছু মনে হইব না। হোপলেসনেস, এবং এই পোস্ট ওয়ার্ল্ড ওয়ারে, মানে যুদ্ধের পরে একটা জাতি তারা গ্রেট ডিপ্রেশনে ভুগতেছিল, কি জন্য? যে তাদের জীবনে কোনো হোপ নাই। আইডিয়ালিজম ভার্সেস রিয়ালিটি, আইডিয়ালিজমে আমরা অনেক কিছু পাবো, কিন্তু রিয়ালিটি হচ্ছে ভিন্ন হয়। আর রোল অফ আর্ট অ্যান্ড মিথ, যে জীবন, আমাদের জীবন আর্ট এবং মিথগুলি কিন্তু জীবন থেকে আসছে, এবং এগুলো আমাদের জীবনে কতটা ওতপ্রোতভাবে জড়িত। থ্যাংক ইউ ফর জয়নিং। আশা করি নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে।